ওকে, রিমটা হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের টায়ারটা তৈরি করব। সো টায়ারের স্কেচ ছিল বেসিক্যালি আমাদের এই ইয়েলো ড্রয়িংটা। সো আমরা যেভাবে আমরা রিমটা তৈরি করেছি আমরা সেমভাবে টায়ারটা তৈরি করব ইউজিং রিভলভ অপারেশন। আর আমাদের যে অ্যাক্সেস অফ রেভলিউশন হবে এটা হবে ঠিক রিমের মতোই এই নিচের হরাইজন্টাল লাইনটা। ওকে, সো আমি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করি, এই হলুদ লাইনটা পুরোটা সিলেক্ট করতে হবে আমার। তারপর এটা অ্যান্ড এটা। ওকে, সিলেক্ট করার পর আমি এখন রিভলভ অপশানটা ইউজ করব। অ্যাগেন আমি মডেলিং প্যানেলে যাব, তারপর এক্সট্রুডের নিচে যে ড্রপডাউন মেনুটা আছে ওটা ক্লিক করব, ক্লিক করে থার্ড অপশানটা রিভলভ। ওকে, তারপর অটোক্যাড জিজ্ঞেস করবে স্পেসিফাই অ্যাক্সেস স্টার্ট পয়েন্ট ও ডিফাইন অ্যাক্সেস বাই। সো বেসিক্যালি এখন তোমার যে অ্যাক্সেস অফ রেভলিউশন ওটা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট ডিফাইন করতে হবে। সো আমি এই পয়েন্ট দিলাম আমার স্টার্ট পয়েন্ট, এটা দিলাম এন্ড পয়েন্ট, ঠিক আছে। আর অ্যাক্সেস অফ রেভলিউশন আমি দেবো 360 লিখে এন্টার দিলাম। তারপর জাস্ট লাইক বিফোর আমি পুরো অবজেক্টটাকে ইউনিয়ন করে ফেলবো। সো আমি ইউনিয়ন কমান্ডটা অ্যাক্টিভেট করব, যেটা আমার সলিড এডিটিং প্যানেলের রো 1 কলাম 1 আছে। তারপর অবজেক্টটি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দেব। আচ্ছা, অটোক্যাড আবার এই ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। আমি কন্টিনিউ দিব। এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের হুইলটাও কি ইউনিয়ন হয়ে গেছে, রাইট। আচ্ছা, ফাইনালি আমি যেটা করব, আমি আমার টায়ারটা রিমের উপর বসিয়ে দিব। ওকে, সো এই ক্ষেত্রে আমি মুভ কমান্ডটা ইউজ করব, কিবোর্ডে এম দিয়ে এন্টার, অবজেক্ট সিলেক্ট করবো এই টায়ারটা, তারপর এন্টার, এবং ফাইনালি আমার বেস পয়েন্টটা কোনটা হবে। সো তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে রিমের যে স্কেচটা এটা কিন্তু আমার টায়ারের ড্রয়িংয়ে আছে, ঠিক আছে, এবং আমাদের অরিজিনাল রিম স্কেচও আছে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, আমরা এই টায়ার ড্রয়িংয়ে, ঠিক আছে, টায়ার ড্রয়িংয়ে এই রিমের স্কেচের যে কোনো একটা বেস পয়েন্টটা ধরে সেম বেস পয়েন্ট এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি ধরো এই কর্নারটা ধরি, ঠিক আছে। সো এই কর্নারটা ধরে আমি এই অবজেক্টের এই কর্নারে বসিয়ে দেব, ঠিক আছে। সো আমাদের কমপ্লিট হুইলটা হয়ে গিয়েছে। সো এখন আমরা মেটেরিয়ালস অ্যাড করব এবং আমাদের 3D অবজেক্টটাকে ডিফারেন্ট এনভায়রনমেন্টসে রেন্ডার করব। ওকে, সো মেটেরিয়ালস আমরা কীভাবে অ্যাড করব, আমরা মেটেরিয়ালস ব্রাউজারটা ওপেন করব, কিবোর্ডে মেটেরিয়ালস টাইপ করে তুমি দেখতে পাবে হাতের ডান পাশে একটা মেটেরিয়ালস ব্রাউজার চলে এসছে। সো প্রথমে আমরা অটোডেস্ক লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে গিয়ে আমি প্রথমে রিমের যে মেটেরিয়ালটা ওইটা অ্যাড করব। সো আমি মেটাল অ্যাড করব, এখান থেকে ধরো আমি কাস্ট অ্যালুমিনিয়ামটা অ্যাড করলাম। সো অ্যাড করার জন্য আমার সিম্পলি যে মেটেরিয়ালটা অ্যাড করতে যাবো ওটার উপর মাউস রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি যে অবজেক্টে মেটেরিয়ালটা অ্যাড করতে যাবো ওখানে ড্রপ করব। সো তুমি দেখো আমার রিমের মেটেরিয়ালটা অ্যালুমিনিয়াম কাস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, ওরকম কালার এবং ওরকম প্রপার্টিস তার হয়ে গিয়েছে। আমি যদি একটু অরবিট করে দেখি তুমি দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, তারপর আমি টায়ারকে মেটেরিয়াল দিব রাবার। সো রাবার তুমি কোথায় পাবে, রাবার তুমি অটোডেস্ক লাইব্রেরির পাশে যে ড্রপডাউন মেনুটা আছে ওখানে যাও, ওখানে গিয়ে তুমি মিসেলিনিয়াস সিলেক্ট করো। মিসেলিনিয়াস সিলেক্ট করার পর তুমি দেখতে পাবে স্ক্রোল ডাউন করার পর নিচে 3 টাইপের রাবারের অপশন আছে, এখান থেকে আমি ব্ল্যাক রাবারটা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমার টায়ারের উপর। ওকে, সো এই হলো আমাদের টায়ার উইচ ইজ কমপ্লিট। আমি বাকি লেয়ার্সগুলি হাইড করে ফেলবো, লেয়ার 0 এবং রাবার লেয়ার। সো এই হলো আমাদের ফাইনাল 3D টায়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এই 3D টায়ারটাকে আমরা ডিফারেন্ট ভিউজে রেন্ডার করব, ঠিক আছে, একটা হাই কোয়ালিটি ইমেজ হিসাবে। সো রেন্ডারের অপশনটা কোথায় আছে, তুমি এই হোম ট্যাব থেকে ভিজুয়ালাইজ ট্যাবে যাও, ভিজুয়ালাইজ ট্যাবে যাওয়ার পর তুমি একেবারে হাতের ডান পাশে দেখতে পারবে রেন্ডারের প্যানেল, ঠিক আছে। সো প্রথমেই একটা ড্রপডাউন মেনু যেখানে তোমাকে জিজ্ঞেস করবে রেন্ডারের কোয়ালিটি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি কোয়ালিটিটা হাই দিলাম। ওকে, তারপর রেন্ডার ইন উইন্ডো তুমি এটা ডিফল্ট রাখো। তারপর রেন্ডারের লেখা একটা ড্রপডাউন মেনু আছে, এটা ক্লিক করো, ক্লিক করে রেন্ডার এনভায়রনমেন্টস অ্যান্ড এক্সপোজারে যাও, ঠিক আছে। সো এখানে তুমি তোমার রেন্ডার এনভায়রনমেন্ট লাইটিং এগুলি স্পেসিফাই করতে পারবে। সো এনভায়রনমেন্ট কারেন্টলি অফ আছে, এটাকে আমি ক্লিক করে অন করব। তারপর লাইটিং তুমি স্পেসিফাই করতে পারো। সো আমি রিম হাইলাইটস দিলাম,
আর আমি একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। সো আমি কাস্টম ব্যাকগ্রাউন্ড ক্লিক করবো, ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডে যাব। তারপর তুমি কী টাইপের কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে চাও ওটা তুমি টাইপে স্পেসিফাই করবে, কারেন্টলি নান দেওয়া আছে। সো আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবো। সো আমি একটা সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাই, এক্ষেত্রে আমি এখান থেকে সলিড সিলেক্ট করব। সিলেক্ট করার পর তুমি দেখতে পাচ্ছ কারেন্টলি যে কালারটা হলো এই ব্লুইশ টাইপের কালার। সো আমি কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পর একটা কালার প্যালেট চলে আসবে। আমি ইন্ডেক্স কালারে যাব, ইন্ডেক্স কালারে গিয়ে আমি হোয়াইট সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর ওকে দিব, তারপর এখানে ওকে দিব। তুমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তারপর তুমি যদি আবার রেন্ডার এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপোজার প্যালেটে আসো, তুমি এখানে এক্সপোজার এবং হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করার অপশন দেখতে পাচ্ছ, বাট আই উইল কিপ ইট অ্যাজ ইট ইজ। তারপর আমি এটা ক্লোজ করে দিব। তারপর ফাইনালি তুমি যে রেন্ডার করবে এই রেন্ডারের ইমেজের রেজলিউশনটা কত হবে এটাও তুমি স্পেসিফাই করতে পারো। সো আমি রেন্ডার টু সাইজ যেটা আমি একেবারে হায়েস্ট যেটা ফুল এইচডিবি এটা দিব। ঠিক আছে, ওকে। এখন তুমি রেন্ডার করতে হলে তুমি সিম্পলি রেন্ডার টু সাইজের উপরে যে অপশানটা আছে, ঠিক আছে, যে সিম্বলটা আছে ওটাতে ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে, ঠিক আছে, দ্য অটোডেস্ক মিডিয়াম ইমেজ লাইব্রেরি ইজ নট ইনস্টল। সেখানে তুমি ওয়ার্ক উইদাউট ইউজিং দ্য মিডিয়াম ইমেজেস লাইব্রেরি দিবে। তারপর আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে যেখানে তোমার এই অবজেক্টটা রেন্ডার্ড হবে। ঠিক আছে, সো তুমি যদি এখানে আরও হায়ার কোয়ালিটি রেন্ডারিং দিতে তাহলে তোমার রেন্ডারিংটা আরও টাইম লাগতো। ঠিক আছে, সো আমি যেহেতু হাই কোয়ালিটি দিয়েছি আর হাই ইমেজ সাইজ দিয়েছি, সো এটা আমার 1 থেকে 2 মিনিট লাগবে ইন মাই কম্পিউটার। ঠিক আছে, বাট তুমি যদি এই হাই এন্ড এখান থেকে সরি এই প্যানেল আমি এখন এডিট করতে পারছি না, বাট তোমরা যখন করবে তখন তোমরা একটু চেক করে নিও। তুমি যদি এই রেন্ডার কোয়ালিটির ড্রপডাউন মেনুতে ক্লিক করো, তুমি দেখতে পারবে আরও ডিফারেন্ট টাইপের রেন্ডারিং অপশান আছে। ঠিক আছে, উইচ টেকস ইভেন লঙ্গার, 10 মিনিট, 1 ঘন্টা, ইভেন 12 আওয়ার্স পর্যন্তও আছে। ওকে ওকে, আমাদের রেন্ডারিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো রেন্ডারিংটা সেভ করার আগে অ্যাকচুয়ালি আমি একটু জুম ইন করে দেখি। তুমি দেখতে পাচ্ছ আমাদের 3D মডেলটা আমরা রেন্ডার করে ফেলেছি এই পার্টিকুলার ওরিয়েন্টেশনে। সো তুমি যদি একটু ডিফারেন্ট ওরিয়েন্টেশন রেন্ডার করতে চাও, তোমাকে যেটা করতে হবে, তোমাকে জাস্ট এই স্কেচ এরিয়াতে, ঠিক আছে, স্কেচ এরিয়াতে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে তুমি তোমার অবজেক্টটাকে রেন্ডার করতে পারো। ঠিক আছে, ইন এনি এনভায়রনমেন্ট দ্যাট ইউ লাইক। আচ্ছা, সো আমি আবার এখানে চলে আসি রেন্ডার উইন্ডোতে। সো তুমি দেখতে পাচ্ছ কোয়ালিটিটা আরও যদি ইমপ্রুভ করতে চাও, ঠিক আছে, সো এই ক্ষেত্রে তুমি আরও হায়ার কোয়ালিটি রেন্ডারিং মেথড সিলেক্ট করতে পারো, বাট এটা তোমার আরও টাইম লাগবে। ঠিক আছে, তো তুমি এই পার্টিকুলার কোয়ালিটি দেখতে পাচ্ছ। আমি যদি জুম ইন করি, জুম ইন করলে কিন্তু আমার অবজেক্টটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এই রেন্ডার্ড অবজেক্টটা তুমি কীভাবে সেভ করবে? খুবই সিম্পল। তুমি এই রেন্ডারিং উইন্ডোর হাতের বাম পাশে টপ লেফট কর্নারে দেখবে একটা সেভের অপশান আছে, এটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যে জায়গায় এই ইমেজটাকে সেভ করতে চাও ওখানে সেভ করবে। সো আমি দিলাম রেন্ডার্ড হুইল উইথ টায়ার। ফাইল ফরম্যাট তুমি এখানে বিভিন্ন ফাইল ফরম্যাট দিতে পারো, পিএনজি, জেপিজি, ইভেন টিফও দিতে পারো। ঠিক আছে, আমি পিএনজি দিলাম, তারপর সেভ করলাম। সেভ দেওয়ার পর পিএনজি ইমেজ অপশনস বলে একটা উইন্ডো আসবে। ঠিক আছে, সো আমি যেহেতু কালার্ড ইমেজ আমার এটা, তো এই ক্ষেত্রে আমি আইদার 32 বিটস বা 24 বিটসে সেভ করব। সো আমি 32 বিটসে সেভ করলাম, উইচ ইজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি। আর ডটস পার ইঞ্চ আমি দিলাম 300। তারপর ওকে দিলাম। ওকে দিলেই তোমার ইমেজটা সেভড হয়ে যাবে। এটাই হলো ফাইনালি আমাদের রেন্ডার্ড ইমেজটা। ঠিক আছে, যেটা আমি উইন্ডোজের গ্যালারিতে ওপেন করেছি আমাদের পিএনজি ফাইলটা। ওকে, সো দ্যাটস ইট ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।